পুরো কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিকেন রেসিপি করে দেখাবো। তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম করা হয়ে গেছে, আলুটা ভাজতে দেবো। নুন এবং হলুদ দিয়ে দেবো, যাতে আলুটা ভাজার সময় লালচে ভাবটা এসে যায়। আলু ভাজা হয়ে গেলে আমি চিকেনটা দেবো। আর আমি আজকে যেহেতু আমার বাড়িতে অনুষ্ঠান, তাই 800 গ্রাম চিকেন নিয়েছি। মশলা নিয়েছি আদা, রসুন, টমেটো, পেঁয়াজ। আলু ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর লাল হয়েছে। এবার আমি মাংসটাকে হালকা করে ভেজে নেব। প্রথমে একটু নাড়াচাড়া করে তারপরে আমি তাতে নুন এবং হলুদ অ্যাড করব। নুন এবং হলুদ দিয়ে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো সমস্ত বাটাগুলি একসাথে মিক্সারে পেস্ট করে আমি সেটা মাংসের মধ্যে দিয়ে কষাতে থাকবো। মাংস কিন্তু আমি অনেক আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি, যাতে জলটা ঝরে যায় এবং মাংস কষানোর সময় কোনো এক্সট্রা জল না থাকে। দেখুন কত সুন্দর কষানো হয়েছে। আমি এতে আলুগুলো দিয়ে দিয়েছি, যাতে আলুগুলো সুন্দর করে ওর সাথে মশলার সাথে মিশে যায়। আমি কিছুটা টক দই ফাটিয়ে রেখেছিলাম এতে অ্যাড করার সময়। টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ কষাতে দেবো। কিছুটা বিরিয়ানি মশলা অ্যাড করবো। এই বিরিয়ানি মশলাটা চিকেন কষার মধ্যে যদি আমরা অল্প করে দিই, সেটা খুব দুর্দান্ত লাগে। আপনারা দিয়ে দেখতে পারেন, না হলে না পারেন।
খেতেও যেমন স্বাদ হয় তেমন কালারটা খুব সুন্দর আসে। দেখুন কত সুন্দর কষানো হয়েছে মাংসটা। আলু পুরো সিদ্ধ হয়ে গেছে। সামান্য একটু গরম জল আমি অ্যাড করলাম, যাতে মশলা থেকে সুন্দর গ্রেভিটা আসে। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতে পেয়েছি কত সুন্দর গ্রেভি কালারটা এসছে। আমার চিকেন রেসিপি পুরো রেডি। এইভাবে বানিয়ে দেখতেই পারেন। যদি বাড়িতে কোনো লোক আসে তখন আমরা এইভাবে রেসিপিটা বানাতেই পারি। খুব দুর্দান্ত লাগে খেতে। আবার দেখা হবে তোমাদের সাথে পরের কোনো এপিসোডে। পুরো কিচেনে সবাইকে ভালো থাকার অনুরোধ রইল।